সুমন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে রাজনীতি আর ভোট দুটোই সমার্থক। তাহলে এই যে বাঙালি হেনস্থার ইস্যু যেটা বারবার উঠে আসছে, এই যে এটা তো যারা ভুক্তভোগী তাদের কথা ছেড়েই দিলাম, শহুরে মধ্যবিত্ত ভোটার, গ্রামের ভোটার কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? তার আগে আমি দুটো পার্সোনাল জিনিস বলি। আমি অভিষেকের বক্তব্যের সাথেও একদম একমত নই, তোর বক্তব্যের সাথেও একমত নই। এটা তো তুই বুঝতেই পারবি না, কারণ তোর বাড়িতে কুকুর আছে এবং কুকুরদেরকে ইলেকশন কমিশন ভোটাধিকার দিয়েছে বিহারে। না না না, অ্যাপ্লিকেশন করেছে। যাই হোক, ডগেশ কুমার দিয়েছে, ঠিক আছে। তারা এটা ভুল বোঝা যাবে না। এটা যে মানবিক মুখ না, আমি অ্যাপ্রুভ করেছি। না না, একটু আগে আমাদের বলছিল এটা যে মানবিক, এটা যে মানবিক পুরো কাছ থেকে এটা বিএলওকে সাসপেন্ড করা হয়েছে। সুমনদার কাছ থেকে এটা না, আমি নির্বাচন কমিশন নই, কিন্তু এসব কি হচ্ছে? এটা যে কুকুরের মুখ, মানে কুকুরের মুখ দিয়ে দেখতে হবে পুরো ইলেকশনটাকে, সেটা বিজেপি প্রমাণ করেছে। নাও কামিং ব্যাক টু দ্য বেঙ্গলি সেন্টিমেন্ট, দেখ অনেকদিন আগে সুকুমারের একটা কবিতা ছিল যে 19টি বার ম্যাট্রিকেতে ঘায়েল হয়ে থামলো শেষে। ওনাদের বিরোধী দলনেতাকে আমার দেখে মনে হচ্ছে ওই মোডে চলে গেছে, রাস্তায় জয় বাংলা দেখলেই রেগে যাচ্ছেন। বাঙালি অস্মিতা তো তৃণমূলকে প্রমাণ করতে হচ্ছে না, বিজেপি এটা প্রমাণের দায়িত্ব নিয়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমার কাছে অন্তত সৃজন একটি নাম বললেন, আমার কাছে বিশ্বজিৎ বারিকের নাম আছে, যাকে সুরাট থেকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, যে বলেছে যে আমি সারা জীবন ধরে বিজেপি করেছি, বিজেপি করার পর আমার একটা পুরস্কার। দেখ সমস্যা হচ্ছে এটা তো তৃণমূলের জন্য একদম থালায় সাজিয়ে বিজেপি এমনভাবে দিয়েছে যে এই বাঙালি অস্মিতায় একমাত্র, মানে অন্য দলগুলো যদি অনুপস্থিত থাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা ছাড়বেন কেন? এবারে আবার দেবজিৎ একটু হোয়াটসঅ্যাপের বাইরে শিক্ষিত বলে দেবজিৎকে একটা লাইন মনে করাই, দ্য স্ট্রাগল অফ ম্যান এগেনস্ট পাওয়ার ইজ দ্য স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং। মিলান কুন্দেরা লাফটার অ্যান্ড ফরগেটিং এর বিখ্যাত লাইন। তো এটা যদি বিজেপি ভাবে যে বাঙালি এটা ভুলে যাবে যে কাউকে গুরগাঁওতে কি করা হচ্ছে, কাউকে মহারাষ্ট্রে কি করা হচ্ছে, তাহলে ভুল করছে। এটা প্রথম বিজেপিকে বুঝতে হবে যে বাঙালির একটা 1500 বছরের ইতিহাস আছে, কোনোদিন উত্তর এবং মধ্য ভারতের কাছে আত্মসমর্পণ করেনি। শশাঙ্ক হর্ষবর্ধনকে ওখানে চলে গিয়েও ফিরে এসেছিলেন, ঠিক আছে। বিজেপি জানে না যে 12 ভূঁইয়াও সেখানে হিন্দু মুসলিম মিলে মানসিং এর সেনাবাহিনীর সাথে লড়াই করেছিল। ফলে এই যে অরূপরা যে সুযোগটা পেয়ে গেল যে বিজেপিকে আউটসাইডার কোলাবোরেটর এবং দেবজিৎদেরকে রাজাকার বলার, তার কারণটা যে বিজেপি মানে সুযোগটা তুলে দিল। ঠিক। আমি বিশ্বজিৎ, এই যে ইস্যুটা সুমন তুললো, যে বিজেপি নিজেরাই সেম সাইড করে ফেলছে, নিজেরাই ইস্যু এমন তৃণমূলের হাতে তুলে দিয়েছে, যেটা নির্বাচন একটা, আমি যেটা বলছিলাম যে অনেকগুলো ইস্যু তো এর আগে ছিল, মুর্শিদাবাদ, আরজিকর, এসব দিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আচমকা এই যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিভিন্ন জায়গায় উড়িষ্যা, এই যে, এবং যাদের সাথে হলো তারা কিন্তু নিম্নবর্গের লোক, তারা কিন্তু শুধুমাত্র মুসলমান এমন নয়, আমরা দেখছি কোথাও মতুয়া, কোথাও তপশিলি, কোথাও আদিবাসী। এটা কি একটা বড় এফেক্ট ফেলবে? যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে এবার বাংলার নির্বাচনে এই এসআইআর প্রভাব ফেলবে কিনা, এটা ইস্যু হবে কিনা, কারণ বিজেপি কিন্তু এর আগে এই বিষয়টাকে ইস্যু হিসাবে আনেনি। যে কথা সুমনদা বলল যে 19টি বার ঘায়েল হয়ে থামলো শেষে, সেই 19 রকম এক্সপেরিমেন্ট তারা করেছে। না, ওটা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছি, বিজেপির বাকিদেরকে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার এই যে এতগুলো এক্সপেরিমেন্টের জায়গা থেকে এটা তো খেলা হবে রাজ্য, এখানে দুজনেই ছক নিয়ে নেমেছে কোন ফর্মে নামবে। বিজেপি খেলছে 2-2-2 আর তৃণমূল খেলছে 2-2-3। এই 2-2-2 ফর্মুলা এবং 2-2-3 ফর্মুলা কি? 2-2-2 বিজেপির প্রথম ফর্মুলাতে রয়েছে ইলেকশন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদের ডিফেন্সে রেখেছে। তারপরে তারা রাখছে নাগরিক বৈধ ভোটার, নাগরিক অবৈধ ভোটার। তারপরে তারা কি রাখছে? অনুপ্রবেশকারী আর ধর্ম। এই 2-2-2 ছক। আর এদিকে তৃণমূল কংগ্রেস রাখছে 2-2-3 ছক। এই 2-2-3 ছকের একে তিনটা খুব আকর্ষণীয়, একদম ফ্রন্ট লাইনে যারা আছে, বাংলা, বাঙালি, সমাজ কল্যাণমূলক প্রকল্প। এবার আপনি ভেবে দেখুন যে বিজেপি চেষ্টা করেছে ধর্ম নিয়ে রাজ্যে রাজনীতি করতে পারেনি, কিন্তু সেই কারণে এখন নতুন মডেল, যেখানে অনুপ্রবেশ এবং একটা আতঙ্ক তৈরি করা, যে যে জেলাগুলো রয়েছে সীমান্তর জেলা, সেই ভোটটা ডিসিসিভ ফ্যাক্টর 26-এর, সেখানে এই ছকে বাজিমাত
করতে পারবে না, কঠিন হবে। যেটা বলা হচ্ছিল যে লোপ্পা বল দিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না।